আজকের বিছানাটা আমি আর গুছিয়ে রাখিনি। বোন বলছে, দিদি ভাই তুই গাড়িতে বস, আমি বিছানা গুছিয়ে রাখছি, তুই ফ্রেশ হয়ে আয়, সকালকার তোর ব্রেকফাস্ট করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, তোকে আর গোছাতে হবে না, আমি গুছিয়ে রাখছি। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আর থাকলাম না, আমি বাইরে গিয়ে ফ্রেশ হই, আর তুই এদিকে তোর কাজটা করে নে। তো এইদিকে বিছানা গুছিয়ে রাখছে মা, ওইদিকে রান্না ঘরে চা বসিয়েছে, সকালকার খাবার দাবারের জোগাড় করছে, মানে সবাই সব কাজে ব্যস্ত। তো সেই জন্য সকালবেলার কাজটাই দেখবে সবার বাড়িতেই কিন্তু অনেকটাই বেশি থাকে। বিকেলবেলা বলো, সন্ধেবেলা বলো, অতটা কিন্তু কাজ কারো বাড়িতেই থাকে না, কিন্তু সকালকার কাজটা খুবই বেশি। তো বোন আজকে বাইরে যাবে না, তো সেই জন্য একটু চা না খেলে ভালোও লাগে না। তো বোন বলল, দিদিভাই তাহলে জানালাটা একটু খুলে দিব, তাহলে ভালো লাগবে, বেশ গরম পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, পর্দাটা সরিয়ে দিয়ে তারপর জানালাটা খুলে দিস। তো এই লাঠি দিয়ে দেখো জানালার পর্দাটা এইভাবে লাঠি দিয়ে সরিয়ে দিল। তারপরে বিছানা মানে ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা একটু ঝাড়ু দিলে না দেখবে বিছানাটাও দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে আর কি। তো সেই জন্য মা ওই ঘর থেকে ঝাড়ুটা এনে দিল, আর বোন এখন জানালাটা খুলে দিবে। বেশ সুন্দর রোদ্র উঠেছে, আর এদিকে মা গরম গরম চা নিয়ে চলে এসেছে তিনজনের জন্য চা। তো আমি, বোন, মা এখন সবাই মিলে গরম গরম চা খাবো বিস্কিট দিয়ে। বাবা বিস্কিট এনেছিল, তো কালকে রাত্রে আর বয়ামে রাখা হয়নি, মানে কৌটোতে। তো বোন ভাবলো যে চা যখন চলে এসেছে তাহলে মা বিস্কিটটা দাও, আমি মানে কৌটোর মধ্যে ভরিয়ে রেখে দিই, তাহলে ভালো হবে। আর দেখো না, বিস্কিট রাখতে গেলে অনেকগুলো বিস্কিট তোমার হচ্ছে ভেঙে যায়, তো সেগুলো অনেক গুঁড়ো বেরোয়, তো সেগুলো আবার মুড়ি দিয়েও খাওয়া হয়। তো সেই জন্যই তোমার হচ্ছে এই যে দেখো বিস্কিটগুলো সব বোন কত সুন্দর করে কৌটোতে একটু সাজিয়ে সাজিয়ে রেখে দেবে, কারণ দেখো চায়ের সঙ্গে বিস্কিট না হলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না। তো সকাল সকাল আমাদের এখন ব্রেকফাস্ট হবে চা, বিস্কিট আর চিড়ি দিয়ে ব্রেকফাস্ট করবো আর কি। তো বোন সবগুলো বিস্কিট এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছে, তাহলে বিস্কিটগুলো অনেক দিন ভালো থাকবে আর রেখে রেখে খাওয়া যাবে। তো সেই জন্য বোন একটা একটা করে মানে সবগুলো বের করে এই যেটার মধ্যে গুছিয়ে রেখে দিল। আর ইদানিং এই বিস্কিটটা খেতে বেশ ভালো লাগছে, তো ওই জন্য বাবাকে এই বিস্কিটটা আনতে বলা মানে হয় আর কি, তো বাবা ওই জন্য নিয়ে এসেছে। তো হয়ে গেল। তো এই গুঁড়োগুলো নেওয়ার বোন এই কাগজে রেখে দিয়ে দিল, এগুলো হচ্ছে মুড়ির মধ্যে দিবে। আর এই যে কৌটো হয়ে গেল, ওর কাজ ভর্তি হয়ে গেছে। বিস্কিটের সঙ্গে গরম গরম চায়ে ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো আমার বোন বিস্কিট খেতে ভীষণই ভালোবাসে, তো বাবা রাত্রেই বিস্কিট এনেছে তোমাদেরকে তো বললামই। তো এখন বিস্কিট দিয়ে চা দিয়ে ও সকালকার খাবার সেরে নিল। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 10টা 3। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেলে সত্যি আর কিছুই লাগে না। তো সকাল সকাল এই চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়া করে মা গিয়েছে যে পাড়ার দোকানে, মানে কাকিমার দোকানে। তো একটা সংসারে কিন্তু অনেক জিনিসই লাগে, তাই না? যতই বাজার থেকে আনা হোক দেখবে কিছু কিছু জিনিস ছাড়া পড়ে যায়। তো এই দোকানটা হয়ে না অনেকটাই ভালো হয়েছে। তো কয়েকটা জিনিস মা নিয়েছে, বাড়ি এলে তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু সূর্য মামা ভীষণই রৌদ্র দিয়েছে, জানো তো, খুব ভালো লাগছে বাইরের এই রৌদ্রটা আর কি। মা দোকান থেকে কি কি নিয়ে আসলা? এই যে ধূপকাঠি আনলাম দুটো। আচ্ছা। আর এই যে একটা হচ্ছে জিরার প্যাকেট। আচ্ছা। আর এটা হচ্ছে পাঁচফোড়ন। রান্না করতে লাগে, মানে কি ঘরে তো ছিল, তো অনেক হয়ে গেছে। আর এটা হচ্ছে সুজি। ও আচ্ছা। প্যাকেট। তা এখন আমি এই নিয়ে আসলাম এই যে সামনের দোকান থেকে। তাহলে এই কটাতেই হয়ে যাবে, তাই তো? এগুলাই হয়ে যাবে, মানে কি এখন এই যে রান্না বসাবো, তো তা দেখলাম যে অল্প জিরা আছে, ওই জন্য জিরাটা নিয়ে আসলাম। পাশের দোকান হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে। আমার বোন স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে। বোনের হাতে দেখো কতগুলো মালা, এটা হচ্ছে বেলি ফুলের মালা, আর এটা হচ্ছে নয়নতারা সাদা ফুল দিয়ে মালা করেছে, এই যে একটা। আর
এই হাতে দেখো আর একটা, এটা হচ্ছে নয়নতারা ফুল দিয়েই মালা করেছে। মালাগুলো দেখতে কেমন হয়েছে জানিও। গাছের ফুল দিয়ে মালা করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বেলি ফুলের মালাটা কিন্তু ভাই সোনার জন্য। আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ বোনের মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, বোন ভাই সোনাকে ভোগ দেবে। তো এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আজকে করবে হচ্ছে ভেজিটেবল পকোড়া আর কি, পকোড়া বড়া যেটা বলো। তো এটা করছে। বিট গাজর এনেছিল, তো মা ভাবলো শীত তো চলেই যাচ্ছে, আর একবার খেয়ে নিই, কারণ গরমে আর এটা পাওয়া যাবে না, মানে বিট পাওয়া যায় না গরমে। তো সেই জন্য মা ভাবলো যে যখন এনেছে তাহলে এই পকোড়াগুলো ভেজে নিই। তো আমি বললাম ঠিক আছে, আর আমি তো খেতে ভালোই বাসি, তোমরা তো জানোই। তো মা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আজকে তোমার হচ্ছে একটু চালের গুঁড়ো ছিল কেনাই, সেটাও মা দিয়েছে, কিন্তু না হাতে বেটে যেই চালের গুঁড়ো মানে চাল শিলনোড়াতে বেটে দেওয়া যায় না, সেই পকোড়াটা কিন্তু বেশ মুচমুচে হয় জানো তো। আর বাজার থেকে কেনা যেই চালের গুঁড়িটা দিয়েছে না, ওটা অতটা মুচমুচে হয়নি আজকের বড়াটা, কিন্তু তবু খেতে ভালো লেগেছে। আর এদিকে দেখো পটল, আলু আর কোয়াশ একদম লম্বা লম্বা করে আমানি করেছে, আর একটু পাঁচফোড়ন সম্বারে দিয়েছে। একটা চচ্চড়িই বলতে পারো, ঝোলা চচ্চড়ি। এটা রুটি বলো ভাত দিয়ে বলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে, একদম লাল লাল। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা দিতে হবে। তো মা সেগুলো মানে একদম বড়া শেপ করেই রেখে দিয়েছে, শুধু ভেজে নেবে। তো দেখো অনেক কয়েকটাই হয়েছে, তো দুটো বাটিতে রাখা হয়েছে, আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর এটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। আর এইদিকে দেখো ডাল, আর এই যে চচ্চড়ি কিংবা তরকারি যেটাই বলো সেটা করেছে আর কি। এই রান্নাগুলো ভীষণই ভালো আর ভীষণই পছন্দের। আর দেখবে কি ডাল ভাতের সাথে একটু পকোড়া হলে খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে। তো ওই জন্য মা ভাবলো যে ডালের সঙ্গে আজকে পকোড়াটা করা যাক। তো এইদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে। তো মা সুজি করছে কেন? কোনো কি অনুষ্ঠান আছে? হ্যাঁ বলবো বলবো, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। মা হচ্ছে দেখো কড়াইয়ে তেল ছিল, সেই তেলের মধ্যে সুজিটা দিয়ে দিল, দিয়ে এই সুজিটা না একটু লাল লাল করে ভেজে নেবে, কারণ সুজিটা যত ভাজবে সুজিটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। তো সেই জন্য মা একটু হালকা করে মানে ব্রাউন করে ভেজে নেবে আর কি সুজিটা। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্রথমে একটু জল দিয়ে দিল, দিয়ে বেশি জল দেবে না। আর তোমার একটু দুধ দিল, সকালে দুধ দিয়ে গেছে, তো সেখান থেকে কিছুটা দুধ এই সুজিতে দিল, আর কিছুটা রেখে দিল রাত্রে ভাইসোনাকে ছানা করে দেবে। তো এই দুধ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিল। তো সুজিটা তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা তো জানোই, বেশিক্ষণ সময় লাগে না। তো এবার দিচ্ছে চিনি, তো একটু চিনি দিবে। আর তোমার হচ্ছে এই যে দেখো অল্প একটু খেজুরের গুড় দিয়েছে, আর এটা ঝোলার গুড় ছিল, ওই যে দিদিটা দিয়েছিল যে ওই ঝোলা গুড়টা। তো মা ভাবলো সুজি যখন করা হচ্ছে তাহলে এটাই একটু দিই। তো বেশ ভালোই আছে জানো তো, গুড়টা এত ভালো। মাঝখানে আমরা একটু সন্দেশ বানিয়ে খেয়েছি, তো মা ভাবলো যে যখন আছে তাহলে একটু মানে ঠাকুরের জন্যই সরানো থাকে, তো মা ভাবলেও তাহলে একটু সুজিতেও দেওয়া যাক আর কি। তো দেখো সুজির কালারটা একদম লাল লাল হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে আছে একটু পাট পাড়া, তো ভাগবত পাঠ, তো বোন সেই জন্যই মালা গেঁথেছে, আর মা সেই জন্য একটু সুজি করে নিল ভোগ হিসাবে দেওয়ার জন্য। তো এখন তো ফল সেরকম খুব কম, একটু আঙুরটাই বেশি পাওয়া যায়, তো ওই জন্য মা ভাবলো তাহলে একটু সুজি করি, তাহলে বেশ ভালো হবে, ভোগটা দিতে ভালো লাগবে। তো সেই জন্যই আর কি সুজি করা হলো। তো একটা থালাতে হলো না, তো মা আবার কিছুটা দেখো কড়াইয়ে এখনও আছে, তো মা ভাবলো তাহলে এটা বাটিতে রেখে দিই, ভাইসোনাকে দুপুরে একটু দেওয়া যাবে, আর পাত তো হবে সে বিকেলে। তো সেই জন্য মা কিছু বেশিরভাগটাই থালাতে রাখলো, আর অল্প এই বাটির মধ্যে রেখে দিল। পুজো দিয়ে উঠলো, উঠে এখনও প্রসাদ খেতে বসে পড়বে, আর মা প্রসাদ বের করছে। ভাইসোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি যাব স্নানে, কারণ হচ্ছে মা রান্না বান্না না হলে না আমি স্নানে যেতে পারি না, একা মানুষ রান্না করবে না আমাকে স্নানে দিয়ে আসবে। তো সেই জন্য এই যে এখন বোন প্রসাদ খেয়ে নিবে, খেয়ে একটু রেস্ট নিবে। আজকে বাড়িতে একটু ছোটোখাটো করে পাঠ পড়া আছে আর কি, তো সেই জন্য সুজি করা হলো,
দেখলেই ওই। আর এই যে দেখো মা ভোগের থালা নিয়ে এসেছে, এই যে দেখো। তো এখন বোন ভোগ খেয়ে নেবে, আর আমি ওইদিকে একটু স্নান করে তারপরে মানে ঘরে যাব, সাজুগুজু করব, তারপরে বিকেলে আবার হচ্ছে মামা আসবে। তো এগুলো নিয়ে আজকে সারাটা দিন একটু ব্যস্তর মধ্যে দিয়েই যাবে আর কি। তো বোন হাই কর, তোমাদেরকে হাই করে দিল, ঠিক আছে। তো ও খাওয়া দাওয়াটা করে নিক, আর আমি এদিকে স্নান করে আসি। এইদিকে স্নান করে চলে এসেছি, তো খেতেও বসে পড়েছি। মা আমাকে খেতে দিয়েছে এই যে পকোড়া, আর তোমার ওই যে পটল আলু কোয়াশ দিয়ে চচ্চড়ি, আর ডাল আর ভাত। তো খেতে বসে পড়েছি, তো এখন খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো ভাইসোনা ঘুরতে এসেছে বাহিরে। সারাদিন কি আর ঘরে থাকতে ভালো লাগে? তো এই যে ভাইসোনাকে বসিয়ে দিল, আর বেলি ফুলের মালাটাও কিন্তু পরিয়ে দিয়েছে। আর দেখো পঞ্চতত্ত্ব ঠাকুরকেও তোমার হচ্ছে মালাটা পরিয়ে দিয়েছে। আর মালা পরে কিন্তু ভীষণই ভালো লাগছে, তাই না? আমার ভাইসোনা দেখো, মাথা দিতে হবে পাট পরা। তো এই যে আসন পাতা হয়েছে, এই যে সামনে একটা জল চৌকি দেওয়া হয়েছে, এই যে ফুলের থালা, মালা, তারপরে তিলক, প্রদীপ, পঞ্চপ্রদীপ, তারপরে হচ্ছে সব কিছুই দেওয়া হয়েছে। এই যে জলের গ্লাসও চলে এসেছে। আর আমার ভাইসোনা দেখো বেলি ফুলের মালা পরেছে। তারপরে হচ্ছে গৌর গোবিন্দ মানে সবাই এসে গেছে, বৃন্দা দেবীকেও তোমার হচ্ছে ফুলের মালা দেওয়া হয়েছে। আর আমার বোনকে দেখো, আমার বোন মানে পাট পরার জন্য সাজুগুজু করেছে, এই জামাটা পরেছে, কেমন লাগছে জানিও। তো একটু পরেই শুরু হবে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো এখনই শুরু হবে, আর এইদিকে সবাই বসবে, সেই জন্য মানে এইভাবে পাটি পাড়া হয়েছে আর কি। তো বেশ ভালো লাগছে। আর আমার ভাইসোনাকে একটু তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখো আমার ভাইসোনা কিন্তু দুর্গাপুজোর জামা পরেছে, জানো? এই জামাটা ভাইসোনাকে পুজোতে দেওয়া হয়েছিল। তো বেশ ভালোই লাগছে আমার ভাইসোনাকে আমার। তো তোমাদের কেমন লাগছে? আর এই হাতে বানানো আসল কিন্তু এটা, ঠিক আছে। এই যে দেখো আমি একটু বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়া করে, তো ভাইসোনাকে বাইরে নিয়ে আসা হয়েছে। ভাইসোনার সাথে একটু বসে বসে সবাই দেখছিলাম, একটু গল্প সল্পও করছিলাম, বেশ ভালো লাগছে। ওখানে মা দেখো বসে আছে সব জোগাড় করে, মামা এখনও আসেনি। কিন্তু দেখো আমি একটু এখন বেরিয়েছি, তো ভেবেছিলাম যে পরে একটু বেরিয়ে আবার একটু দেখব, তো সেটা আর হয়নি। তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের বিকেলে দেখালাম যে বাড়িতে একটু পাট পড়া তোমাদের একটু দেখাবো। আর বলো না, হঠাৎ করে মানে এত আমার দাঁতে ব্যথা করছে, আমি নিজেও একটু পাট পড়া বসে থেকে দেখতে পারলাম না, জানো তো। আমি শুয়েই ছিলাম। মানে কি বলো তো, কোনো কিছু তো একটু আনন্দ করতে চাইলেও না, আমাদের কপালেই আসলেই আনন্দ নেই। মানে কতদিন পর, মানে প্রায় 1 মাস 2 মাস পর পাট পড়া দেওয়া হলো, কারণ মায়ের চোখের প্রবলেম হলো। তো ওই জন্য এই কিছুদিন বন্ধ ছিল, যে না থাক হচ্ছে ঠিকঠাক হোক আগে তারপরে দিব। কারণ দেখো আমরা কোথাও যেতে পারি না, সেই কারণেই আর কি বাড়িতে একটু ভাগবত পাঠ দিই, যাতে নিজের মনটা ভালো লাগে, ভগবানের কথা শুনতে মন ভালো লাগে, এইগুলোর জন্যই আর কি, এই কারণের জন্যই আর কি বাড়িতে পাঠ পড়াটা দিই। আমাদের তো আর অনেক সামর্থ্য নেই যে বড় কোনো অনুষ্ঠান করতে পারবো। তো এতটুকুনি আমরা খুব আনন্দ পাই, আনন্দ করি আর কি। কিন্তু আজকে আর আনন্দটা করতে পারলাম না, কারণ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা উঠেছে, আর এতটা কষ্ট হচ্ছে তোমাদের কি কি বলবো। তো কি করলে এটা এর সমস্যা কমে আমাকে জানিও, তোমাদের যদি জানা থাকে, কারণ আমার একদমই ভালো লাগছে না। শুয়েছিলাম, মানে যতটা টাইম বাইরে পাঠ হচ্ছিলো ততটা টাইম আমি শুয়েছিলাম। মানে প্রচণ্ড মাথা, মানে দাঁতের জন্য না মাথার মধ্যে মনে হচ্ছে যন্ত্রণা করছে। এতটা তো এখনও কন্টিনিউ করেই যাচ্ছে। সন্ধ্যাবেলা তো একটু কিছু খেতে হবে, তো দেখি একটু চা খাবো আর কি। তো সঙ্গে থাকবো। সন্ধ্যাবেলা টিফিন চিড়ে, তো এগুলো দিয়ে একটু করবো, কারণ সন্ধ্যা আজকে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা টিফিন করতে করতে। কারণ হচ্ছে বাড়িতে একটু অনুষ্ঠান থাকলে না দেখবে কোনোটা একটু টাইম মতো হতে চায় না, তো ওই জন্য একটু কম, ওই জন্য হচ্ছে ভাবলাম যে একটু খেয়েই নিই, আবার না খেলেও ভালো লাগে না, রাত্রের খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য এখন এটা খেয়ে নেব,
কিন্তু নিয়েছি খেতে, কিন্তু খেতে পারবো কিনা জানি না, কারণ প্রচণ্ড হচ্ছে কষ্ট হচ্ছে আর কি। তো ওই জন্য দেখি যতটা পারবো খাবো, তারপরে একটু শুয়ে থেকে রেস্ট নেব। তো ওই জন্যই আর এই চিড়ে ভাজাটা আজকে একদম বারণ ছিল, তো বাবার দোকানে যাওয়ার আগে যে এটা আবার এনে দিয়ে গেছে, কারণ কি খাবো সন্ধ্যাবেলা। বাবা ভাবলো যে না এনে দিই, না আমরা সন্ধ্যাবেলা আজকে না খেয়ে থাকতে হতো যদি বাবা চিড়ে এটা না এনে দিত আর কি। তো সেই জন্যই আর কি এখন হচ্ছে চা খেয়ে নিই, চা আর চিড়ে ভাজাটা। সকালবেলা বিস্কুটটা ঢাললাম বয়ামের মধ্যে, বিস্কুটটা খেতে না খুবই টেস্টি। মাকে এর আগের দিন বলেছিলাম, বাবা পাইনি দোকানে খুঁজে খুঁজে, তারপরে আজকে পেয়েছি। তো বাবাকে বললাম ওই বিস্কুটটা নিয়ে আস, খেতে খুব ভালো লাগে ভীষণ। তোমরা জিনিস খাতেই পারতেছি না। চিড়া ভাজা চাবায় খাওয়া লাগবে। একটা পর একটা লেগেই থাকে জানো তো, ভাগ্যের শান্তি নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে আছি, বাইরে আর যাবো না, এখানে একটু বসে থাকবো কিছুক্ষণ, বসে থেকে তারপরে বিছানায় উঠে একটু শুবো, কারণ বসে থাকতে ভালো লাগছে না। শরীর ভালো থাকলে দেখবে বসে থাকতে ভালো লাগে, সব কিছু করতেই ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। কিন্তু যখন শরীরটা একটু খারাপ হয়ে যায় না, মানে জন্ম নেওয়ার পর থেকে জীবনের সাথে যুদ্ধ করে 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 চলছি, এখন মনে হয় কি ক্লান্ত হয়ে যায়, কারণ আর ভালো লাগে না জানো তো। আজকে এটা কালকে সেটা, জানি সবারই মানে শরীর থাকলে আজকে এটা কালকে সেটা হবে, কিন্তু আর পারা যায় না জানো তো। কারণ সারাটা জীবন একটা মানে সঙ্গে আর একটা, আর একটার সঙ্গে আর একটা, এরকম চলতে 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 মানে এখন আমি ক্লান্ত হয়ে গেছি, আর কিছুই ভালো লাগে না। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে জানো তো, ফ্যান না ছাড়া থাকা যাচ্ছে না। আর আমাদের ঘরে তো এমনিতেই গরম, মানে দরজা জানালা বন্ধ করলে মনে হয় আরও গরম লাগে। তো আজকে সারাটা দিন অনেক বাড়ি ফ্যান চালানো হয়েছে। তো তোমাদের সাথে কথা বলবো, মানে ফ্যানটা চালিয়ে রাখলে না মানে ভীষণ আওয়াজ হয়, তো ওই জন্য ফ্যানটা অফ করে তোমাদের সাথে একটু কথা বলছি। তো আজকের ভিডিওটা জানি না কতটুকুনি হলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ শরীরটা খুবই খারাপ, একটু রেস্ট নিব। আর হচ্ছে তোমার মাথা শুদ্ধ প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই জন্য একটু কিছুক্ষণ শুয়ে থাকবো। তো আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো।